হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট মিনি ব্লগে। ভিডিও শুরুতেই বলতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে না তারা অবশ্যই আমার ভিডিও থেকে স্কিপ করে চলে যাবেন। দয়া করে কেউ বাজে কমেন্ট করে যাবেন না। এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ৫ জন লোক দেখে তার মধ্যে ৩ জন লোক ভালো কমেন্ট করে আর ২ জনই কিন্তু খারাপ কমেন্ট করে, যার কারণে আমাদের ভিডিও করার ইচ্ছাটাই মরে যায়। এই কারণটার জন্যই কিন্তু এই কথাটা বলা যে আমার ভিডিওটা যার কাছে ভালো লাগবে না দয়া করে সেই স্কিপ করে চলে যাবেন, তাও কেউ বাজে কমেন্ট করবেন না। তো আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার চলে যাই মূল ভিডিওতে। তো আমরা চলে যাচ্ছিলাম ছোট মামার বাড়িতে, কারণ তার বাড়িতে আমাদের দাওয়াত ছিল, মানে আমাদের বংশে সবারই দাওয়াত ছিল। আর মামা আমাদেরকে দাওয়াত করেছিল তার ছেলে মেয়েদের জন্য আকিকা করবে, সেজন্য আমাদের সবাইকে দাওয়াত করেছিল। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মামাদের বাড়ি খুব একটা দূরে না, হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে যাচ্ছিলাম না কারণ আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছিলাম। আমাদের আগে সবাই চলে এসেছিল, আমরাই সবার পরে গিয়েছিলাম। ভ্যানে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম, তখন এই গাছগুলো দেখলাম। এই গাছগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এর তো আমরা ভ্যানে উঠে পড়লাম। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু খালার সাথে নানির বাড়ি হেঁটে যেতাম, তো আগের দিনগুলো খুবই মিস করি। এখন অনেকেই বলতে পারেন যে আম্মুর সাথে যাওয়া বাদ দিয়ে খালার সাথে কেন যেত, যেহেতু আমি ছোটবেলা থেকে খালার কাছেই থাকতাম এই জন্যই খালার সাথে মামার বাড়ি যাওয়া হতো। আজকে কিন্তু আমি আমার মামার বাড়ির দুটো পক্ষ নিয়ে যাচ্ছি, একটা হলো তাদের ভাগ্নি হিসেবে আর একটা হলো তাদের ভাগ্নে বউ হিসেবে যাচ্ছি। যেহেতু আমি দুটো পক্ষ নিয়ে যাচ্ছি সেজন্য তাদের বাড়িতে কিন্তু আমার আদরটা একটু বেশি হয়। আর আমাদের আদরটা একটু বেশি হবে না কেন বলেন, তাদের ৩টা বোনের ২টো মেয়েই আমরা, আমি আর আমার ননশ্বাস। তো এবার আমরা ভ্যানে থেকে নেমে পড়লাম এবং মামাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিলাম। আর মেন রাস্তা থেকে কিন্তু মামাদের বাড়ি যেতে কিন্তু প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতন লেগে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাড়িটা আমার চোখের সামনে পড়লো, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাড়িটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার কাছে। মামার কিন্তু ৩টা ছেলে মেয়ে, তাদের একসাথে আকিকা দেবে, ২টো মেয়ে আর একটা ছেলে। একটা মেয়ে কিন্তু রেডিওর সাথে জন্ম নিয়েছিল, প্রায় ৭ দিনে ছোট হবে রেডিওর থেকে। তো আমি যখনই মামা বাড়িতে যাই মামা বাড়ির সবাই আমাকে বলে যে আমার ছোট মামার বড় মেয়ে নাকি সেম আমার মতোই দেখতে। আমি কিন্তু আমার ছোট মামার বড় মেয়েকে নানি বলে ডাকি। অনেকে আবার হাসতে পারেন যে ওর কি আর কোনো নাম নেই যে ওকে নানি বলে ডাকেন। আসলে আমার কাছে মনে হয় যে আমার নানির মতোই ওকে দেখতে, সেজন্য আমি নানি বলেই ডাকি। আর আমার নানি কিন্তু প্রায় ৮ বছর আগেই মারা গেছে, আর যেহেতু ওকে আমার নানির মতোই দেখতে সেজন্য আমি ওকে নানি বলেই ডাকি, নানি ডাকটা ধরে রাখার জন্য। আর আমার নানা সে তো কবেই মারা গেছে, আমার জন্মের আগেই মারা গিয়েছে। আমার জন্মের আগে মারা গেলে কি হবে, কিন্তু তার রেখে যাওয়া ৩টা বউকেই আমি দেখতে পেরেছিলাম। সে কিন্তু ৩টা বিয়ে করেছিল আর ৩টা বউকেই আমি দেখতে পাইছি। তার রেখে যাওয়া ৩টা বউয়ের মধ্যে কিন্তু ২টো বউ মারা গেছে, একটা আমার নিজের নানি আর একটা সৎ নানি। আর একটা সৎ নানি কিন্তু পাকিস্তানে থাকে। আর আমার সৎ নানি কিভাবে পাকিস্তানে গেল সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে সেটার গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো মামার বাড়ি যাওয়ার সময় কিন্তু দুপাশে ২টো খাল বাজে, আর খালের ভিতরে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে। এই ফুলগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থাক, আপনাদেরকে কষ্ট করে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এই ফুলগুলো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বলে কস্তুরীর ফুল। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু কস্তুরী দেখছিলাম, আর কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না। আর এটা কিন্তু আমার মামার বাড়ি এলাকার কবরস্থান, অনেক বড় কবরস্থান। আর এই কবরস্থানে আমার নানি শুয়ে আছে, সবাই আমার নানির জন্য অবশ্যই দোয়া করবেন। কস্তুরীর মধ্যে অনেক মাছ থাকার কারণে কিন্তু এখানে একটু পরিষ্কার করে ধিয়াল পাতা হয়েছে মাছ ধরার জন্য। আর এখনো কিন্তু মামার বাড়ি এলাকায় অনেক বড় জঙ্গল আছে, এই জঙ্গলটাকে আমরা অনেক ভয় পেতাম ছোটবেলায়। ছোটবেলায় যখন নানির বাড়ি ঘুরতে আসতাম তখন নানি আমাদেরকে রাতে গল্প শোনাতো যে এই জঙ্গলটাকে নাকি অনেক ভয় পেত, সবাই দিনের বেলায় যেতে পারতো না। আর আগের মতন কিন্তু এখন কোনো পরিস্থিতি নাই, এখন এই জঙ্গলটার মধ্যে কিন্তু অনেক ঘরবাড়ি করছে মানুষ। বাংলাদেশ যেবার ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, জঙ্গলটাও কিন্তু ডিজিটাল হয়ে গেছে এখন। আগে তখন কিন্তু মানুষ দিনের বেলায় সেখানে যেতে ভয় পেত, আর এখন কিন্তু মানুষ সেখানে ঘরবাড়ি করে রাত্রে থাকছে। কি আজব তাই না? মামাদের বাড়ি থেকে পিছনের দিকে উঁকি দিলেই শুধু বাঁশের বাগান আর বাঁশের বাগান। তো আপনাদের সাথে গল্প করতে করতে অবশেষে চলে আসলাম মামার বাড়িতে। ভাইরে ভাই, বিশ্বাস করেন আসার পরে এতজনের এত প্রশ্নের উত্তর আমি একা কিভাবে দেব, তাদেরকে বলেই আমি বোঝাতে পারছিলাম না যে আমাদের কেন লেট হয়েছে। আর তাদের সবার একটাই প্রশ্ন ছিল, তারা আমাদেরকে দুপুরে দাওয়াত দিছে, আমরা কেন 3:30টার সময় আসলাম। একটা সংসার রেখে আসার জন্য কিন্তু আমাদেরকে অগ্রিম অনেকগুলো কাজ করে আসতে হয়। ১-২ ঘন্টার জন্য আসলেও কিন্তু সেই কাজগুলো করে আসতে হয়, যার
সংসারে শাশুড়ি নাই, একমাত্র সেই বোঝে। একেই বলে কপালের নাম গোপাল, কারণ আমাদের আগে সবাই খেয়ে ফেলছে, আমরা সবার লাস্টে এসেছিলাম। আর আমরা দুজনেই কিন্তু খেতে বসেছিলাম, আমাদের সামনে সবাই দাঁড়িয়েছিল, আমাদেরকে খাওয়াচ্ছিল। আমি কিন্তু মোটেই খাবার খেতে পারিনি, আমি শুধু দই দিয়ে একটু ভাত খেয়েছিলাম আর সবগুলো কিন্তু এঁটো করে ফেলেছিলাম। আর এই সেই আমার বিখ্যাত ছোট মামাতো ভাই, যাকে দেখে বোঝার উপায় নাই যে সে আমার ছোট ভাই। আমার ছোট ভাই কিন্তু বুঝতে পারেনি যে ওকে আমি ভিডিও করতেছিলাম, তো আমার দিকে তাকিয়েছিল। পরে বোঝার পরে কিন্তু ও ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। বেচারা কিন্তু খুবই লজ্জা পাইছে, সেজন্য উঠে চলেই গেল আর এখানে থাকলো না। আমার কাছে কিন্তু আর পরে আসেনি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।